যেগুলো না শুকরিয়া বান্দা হইতে পারে, ইচ্ছে করলে মাহফিলে আসতে পারে, ইচ্ছে করলে বাড়িতে শুয়েও থাকতে পারে। তবে শোনো, যারা মাহফিলে আসছে তাদের গুনাহগুলি মাফ হয়ে গেছে। আমার বন্ধুরা ভাইরা, গুনাহ মাফ করার মালিককে জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গুনাহ মাফ করার মালিক। একটা লোক দুনিয়া অন্যায় করেছে, অপরাধ করেছে, তাই বলে আপনি জাহান্নাম দিতে পারবেন না। জাহান্নামে দেওয়ার মালিককে একটু জোরে, কে মালিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইচ্ছা করলে শুকরগুজার বান্দা হইতে পারো, ইচ্ছা করলে না শুকরিয়া বান্দা হইতে পারো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। অকৃতজ্ঞ হইও না। কথা বলেন না কেন? মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়, এই ঠান্ডার কারণে মসজিদে আসতে চায় না। কথা বলেন না কেন? গোসল নাই, কিছুই নাই, 3 দিন 4 দিন পর্যন্ত গোসল করে না, প্রস্রাব করে ডিলাকুলো পলায় না, আছে না নাই? কথা বলেন না কেন? ডিলাকুলো পলায়, গোসল নাই, কিছুই নাই। নামাজের কথা বললে পরে বলে নামাজ পড়ো, কাপড় পাক নাই। কথা কন না কেন? জোরে কোন। কাপড় পাক না, তাহলে শৈল পাক আছে। শৈল পাক আছে, আমি ওদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কৃতজ্ঞ হয়ো না, আমার নিয়ামতের শুকর আদায় করো। ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে, বান্দা, যত পৃথিবীতে যত নিয়ামত দিয়েছি, একটা নামে তো গণনা করে শেষ করতে পারবে না। তোমার নিজের বডির দিকে তাকায় দেখো, পা থেকে মাথা পর্যন্ত আপাত মস্তক নিয়ামতে ভরপুর। কথা বলেন না কেন? নিয়ামতে ভরপুর। এই নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আয়াত ফিটিং করে বলে, ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ইন্নাস সামাআ, তোমাদেরকে কান দিয়েছিলাম, এই কান দিয়ে তুমি কি হক আদায় করেছো যুবক? কথা বলেন না কেন? কানের গুনাহ আছে না নাই? জোরে বলেন, কানের গুনাহ আছে না নাই? কানের গুনাহ হচ্ছে আপনার কথাগুলি শোনা, মন্দ শোনা, গীবত শোনা, টিভির সামনে বসে বেগানা নারী গান শোনা। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামা, নিশ্চয় তোমার কানকে কিয়ামতে দিন জিজ্ঞাসা করব, কান তুমি আমার কি হক আদায় করেছো? আল্লাহ জিজ্ঞাসা করবে কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ইন্নাস সামা ওয়াল বাসারা, এরপর আমি আল্লাহ তোমাদেরকে 2টা চোখ দিয়েছি। কথা বলেন না কেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা ভাইরা, কোরআন দিয়ে কথা বলতেছি, কোরআনের চেয়ে বড় ধরনের ওয়াজ আর পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমার কানকে আমি জিজ্ঞাসা করবো, এই কানের হক কি আদায় করেছো আল্লাহর জন্য? তোমার চক্ষুকে আমি জিজ্ঞাসা করবো, চোখ দিয়ে আমার কি হক আদায় করেছো? চোখ দিয়ে তো নাফরমানি হয়ে গেছে, কান দিয়ে নাফরমানি হয়ে গেছে। এরপর আল ফুআদা, এই অন্তঃকরণটাকে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলে, শোনো, অবশ্যই আমি অধিকাংশ জিন এবং অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছি। এরা কারা? এদেরকে আমি আল্লাহ তাআলা অন্তঃকরণ দিয়েছি। কথা বলেন না কেন? অন্তঃকরণ মানে হার্ট, অন্তঃকরণ মানে কল দিয়েছেন আল্লাহ তাআলা। এই কল দিয়ে সে ভালো মন্দ বিবেচনা করে নাই, মাহফিলের দিকে চাই নাই, মাহফিলের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে, মসজিদের বিরোধিতা করেছে, মাদ্রাসার বিরোধিতা করেছে, আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওদেরকে জাহান্নামে দিব। অধিকাংশ জিন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, যারা আজকে আল্লাহ তাআলা অন্তঃকরণ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। যাদেরকে চোখ দিলাম, এই চোখ দিয়ে সে ভালো মন্দ দেখছে, কিন্তু চোখের হক আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চোখের যে নিয়ামত তোমাকে দিয়েছি, এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবা না বান্দা। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। এ বন্ধু ভাই, যুবকেরা শোনো, আল্লাহ তাআলা বললেন, আমার কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবা? তাকায় দেখো, তোমার চেহারার মধ্যে কত সুন্দর বডি দিয়েছি।
এত দামি চেহারা তোমাকে দিয়েছি বান্দা, এই চেহারা তোমাকে দিয়েছি, এই চেহারা তোমার চেহারা থাকবে না, একদিন চেহারা মাটির সাথে মিশে যাবে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ভালো করে শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর গঠন দিলাম, সুন্দর কিছু দিলাম, এত কিছু নিয়ামত তোমাদের ভিতরে ঢুকাই দিলাম, এত দামি দামি জিনিস তোমাদের মধ্যে ফিটিং করলাম, একবার কি চিন্তা করো না আমি আল্লাহ তাআলা তোমার ভিতরে যা দিয়েছি এক একটা জিনিসের মূল্য কতটুকু সেই বুঝতে পারে যার নাই, ঠিক না বলুন? যার চোখ নাই চোখের মর্যাদা বুঝে, যার পা নাই সে পার মর্যাদা বুঝে, তার হাত নাই সে হাতের মর্যাদা বুঝে। ভাই হাত কি জিনিস, পা কি জিনিস, যার চোখ নাই চোখ বুঝে, যার দুইটা কান নষ্ট হয়ে গেছে কানের মর্যাদা বুঝে। যে আজকে আমাদের সমাজে বয়রা লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, ভালো করে শোনো, শোনো, আমার নেয়ামতের শুকর আদায় করো রে বান্দা, আমার নেয়ামতের বিরোধিতা করো না। আমি আল্লাহ তোমাদেরকে গঠন দিলাম, সুন্দর কিছু দিয়ে দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, শোনো, কিভাবে তুমি কুফরি করো, কিভাবে ফজরের নামাজটা ছেড়ে দিলাম, কিভাবে আশার নামাজটা তুমি ছেড়ে দিলাম, কথা বলেন না কেন? কিভাবে তুমি কুফরিটা আমার সাথে করলাম, কিভাবে করলাম? তোমাকে তো অক্সিজেন দিয়েছি, আলো বাতাস সব কিছু তোমাকে দিলাম, এত আদর স্নেহ মমতা তোমাকে দেওয়া। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহু আকবার! হ্যাঁ দুনিয়ার মানুষ, তোদের জন্য আমি আল্লাহ তাআলা রাতটাকে আরাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন না এ রাত কি করবে?